ব্যাপারটা প্রবলেম হলো যে আবার এই মাঠে ওদের নিজেদের একটা ভেতরে ঝামেলা শুরু হয়ে গেল। ঠিক আছে আমাদের নেত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্দেশে আমাদের ইউনিয়ন কিন্তু সবসময় শ্রমিকদের সঙ্গে এবং শ্রমিকদের পাশে থাকে। নানান দাবি দাওয়া নিয়ে আমরা প্রায় যারা কর্তৃপক্ষ আছেন তাদের সাথে আলোচনা করে সেই দাবি দাওয়া আমরা পূরণ করি এবং বিগত কয়েক বছর ধরে আমরা দেখতে পাচ্ছিলাম যে নানান জায়গায় দুর্ঘটনাতে আমাদের শ্রমিকরা আহত হচ্ছেন, কোথাও প্রাণ হারাচ্ছেন। তাই সেই হিসাবে আমরা এই জেলায় আমরা সেই সব কর্তৃপক্ষের সাথে কথা বলে তাদেরকে ন্যায্য কম্পেনসেশন দেওয়ার ব্যবস্থা করি। কয়েকদিন আগেই ডিপিএল সেখানে একটা দুর্ঘটনা ঘটে এবং আমাদের এক শ্রমিক বন্ধু তিনি প্রাণ হারান। তিনি আমাদের ইউনিয়নের সাথে ছিলেন এবং আমরা সেই দিন দাবি করেছিলাম যে ন্যায্য কম্পেনসেশন তাদেরকে দিতে হবে, তার পরিবারকে দিতে হবে। সেই অনুযায়ী আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। এর আগে অগ্রিম 50,000 টাকা তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছিল তার ক্রিয়াকর্ম করার জন্য, কাজকর্ম করার জন্য। এবং আজকে যে ম্যানেজমেন্ট রয়েছেন এবং কন্ট্রাক্টর রয়েছেন তাদের মাধ্যমে তার পরিবারের হাতে 13 লক্ষ টাকার একটা চেক আমরা তুলে দিচ্ছি। আজকে সেই মানুষটা আমাদের মধ্যে নেই, কিন্তু একটা জিনিস আমরা নিশ্চিত করেছি যে তার পরিবার যাতে কোনোরকমভাবে তাদের জীবনযাপন ব্যাহত না হয়, তাদের পরিবার যাতে পথে না চলে আসে এবং তারা যাতে একটা সুষ্ঠু জীবনযাপন করতে পারেন। এর সাথে সাথে তার পরিবারের একজনকে কাজের ব্যাপারে আমরা দাবি জানিয়েছিলাম এবং ম্যানেজমেন্ট সেই দাবি মেনে নিয়েছেন। তার পরিবার থেকে একজনকে কাজ দেওয়া হবে, সেই বিষয়ে আমরা কথা বলেছি এবং ম্যানেজমেন্ট কয়েকদিনের মধ্যেই তাকে কাজে জয়েন করাবেন। তাই আমরা তৃণমূল ট্রেড ইউনিয়ন আইএনটিটিউসি সবসময় শ্রমিকদের সঙ্গে এবং শ্রমিকদের পাশে থাকার চেষ্টা করি এবং থেকে এসছি, আগামী দিনেও থাকব। এবং এইভাবেই আমাদের যারা যে শ্রমিক সংগঠন, সেই শ্রমিক সংগঠন যে কোনো বিষয়ে, সেটা পিএফ হোক, ইএসআই হোক, মিনিমাম ওয়েজ হোক, মাইনে হোক, যে কোনো বিষয়ে আমরা সবসময় শ্রমিকদের হয়ে লড়াই করি। এবং বিগত কয়েক বছর ধরে আমরা দেখছি যে এই অঞ্চলের যেসব শ্রমিকরা শোষিত হতেন, যারা ন্যায্য পাওনা পেতেন না, তাদের কিন্তু সেই ন্যায্য পাওনাটা আমরা পাইয়ে দিয়েছি। অনেক কলকারখানাতেই আপনারা জানেন যে এই ধরনের দুর্ঘটনা হয় এবং সব জায়গাতেই আমরা 13,50,000 করে সেই সব শ্রমিকদের পরিবারের হাতে তুলে দিচ্ছি যারা দুর্ঘটনাজনিত কারণে তাদের প্রাণ চলে যাচ্ছে। তাই আমি ধন্যবাদ জানাবো আমাদের ডিপিএলের কর্তৃপক্ষকে যারা সহযোগিতা করেছেন আমাদের সাথে, এবং অবশ্যই আমাদের ট্রেড ইউনিয়নের যারা শ্রমিক সংগঠনের সাথে যুক্ত আছেন, আমাদের শ্রমিক ভাই বোনেরা যারা এই পরিবারের পাশে দাঁড়িয়েছেন। আমরাও এই পরিবারের পাশে দাঁড়িয়েছি, তাদের পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাই। আমরা আগামী দিনেও সেই পরিবারের পাশে থাকার অঙ্গীকারবদ্ধ হয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।